আসসালামু আলাইকুম। আজ আমি অনার্স চতুর্থ বর্ষ ডিসক্রিট ম্যাথমেটিক্স অধ্যায় ৩ বিন্যস্ততা হতে একটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। সমস্যাটি হলো, যদি n ও r পূর্ণ সংখ্যা হয় এবং 1 is greater than or equal r is greater than or equal n হয়, তবে প্রমাণ করো যে এটা ফার্স্ট ব্র্যাকেট এনার এটা মানে হলো মূলত এনসিআর, আমরা সংক্ষেপে এমনি করে প্রকাশ করতে পারি। তো এনসিআর ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল n টু দি পাওয়ার r ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1। তার মানে আমাদের প্রমাণ করতে হবে যে এনসিআর ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল n টু দি পাওয়ার r ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার r মাইনাস হলো 1। যেহেতু আমাদের এটা প্রমাণ করতে হবে, তাহলে আমি সবার প্রথমে কি করব, যে আমরা জানি এনসিআর এর সূত্রটা লিখে দেব। এনসিআর মানে হলো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এখন ফ্যাক্টরিয়াল বিষয়টা আমরা জানি যে 4 ফ্যাক্টরিয়াল মানে হলো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ এক করে কমতে থাকবে। এরকম করে কত পর্যন্ত যাবে? শেষ পর্যন্ত, একেবারে 0 পর্যন্ত। আর 0 ফ্যাক্টরিয়াল মানে হলো 1। ওকে, তাহলে আমি এখন কি করব, এই n ফ্যাক্টরিয়ালকে ভাঙাই দেব। তো কীভাবে ভাঙাবো? আমরা জানি যে এক করে কমতে থাকে, তাহলে প্রথম যেটা আছে সেটা হবে কি n, তারপরটা হবে কত, এক কমবে n মাইনাস 1, এমনি করে কত পর্যন্ত হবে? আমি ধরে নিলাম আর পদ পর্যন্ত বিবেচনা করব। কেন আর পর্যন্ত বিবেচনা করব? আমরা যদি এই সাইডে খেয়াল করি, n এর উপর আর আছে, তার মানে আমাদের বিবেচনা করতে হবে আর সংখ্যক পদ। তো আমরা শেষ পদটা লিখলাম n মাইনাস আর। এখন এইটা কত হবে? এটা তাহলে এটার সে কি এক বেশি, তার মানে n মাইনাস আর প্লাস 1। সেমভাবে আমরা নিচেটা ভাঙায় দেব। আর ফ্যাক্টরিয়াল মানে হলো আর ইন্টু আর মাইনাস 1 ডট 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 কোন পর্যন্ত চলতে থাকবে? একদম 0 পর্যন্ত। আমরা 0টা না লিখবো না, কারণ 0 ফ্যাক্টরিয়াল মানে হলো 1 পর্যন্ত লিখলেই হবে, অথবা 2 পর্যন্ত লিখলেও হবে। এখন n ফ্যাক্টরিয়াল এটাকে ভাঙাবো না, কেন? কারণ উপরটার সাথে মিল রয়েছে, এই n ফ্যাক্টরিয়াল এবং এই n ফ্যাক্টরিয়াল কাটাকাটি চলে যায়। পরের লাইন, এখন যা যা থাকে তাই লিখে নিয়েছি। এখন আমাদের খেয়াল করতে হবে, এখানে আমাদের প্রমাণ করতে হবে n টু দি পাওয়ার r প্রমাণ করতে হবে। তার মানে এই জায়গায় যাই থাকুক না কেন, এটাকে আমাকে কি করতে হবে? n দ্বারা প্রতিস্থাপিত করতে হবে। আমরা চ্যাপ্টার 2-এ করেছি কিভাবে প্রতিস্থাপন করতে হয়, সেটা আবার খেয়াল করি। আমাদের n দ্বারা প্রতিস্থাপন করতে হবে, তার মানে n এর সাথে বাকি সবগুলা পদের তুলনা করতে হবে। তাহলে n এবং n মাইনাস 1-এর মধ্যে যদি তুলনা করি, তাহলে n হলো কি বড়। সেমভাবে n মাইনাস 2 এটার চেয়েও n বড়। তারপরে n মাইনাস আর প্লাস 1 এটার থেকেও n বড়। তার মানে আমি প্রতিটা জায়গায় কি লিখতে পারি? n n n লিখতে পারি। এবং যেহেতু বড়, সেই জন্য আমি কি লিখবো? এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল লিখবো। নিচের দিকে খেয়াল করি, এখন আর আর মাইনাস 1 আর মাইনাস 1 ডট ডট 2 ইন্টু 1। এখন আমরা একটা বড় সংখ্যাকে যদি বড় সংখ্যা তার চেয়েও বড় সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে সেই মানটা হয়ে যায় ছোট। সেই জন্য আমাদের কি করতে হবে? এখানে আর নেওয়া যাবে না, নিতে হবে সবচেয়ে ছোট সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যাটা কত? 2। 1 নেওয়া যাবে না, 1 নিলে তাহলে তো উপরটায় আসে, 1 নেওয়া যাবে না। বা আরেকটা পদ্ধতি, সেটা আমরা মনে রাখতে পারি যে এখানে 2 আছে, তার মানে আমাদের কি করতে হবে? 2 দ্বারা প্রতিস্থাপিত করতে হবে। তাহলে আর মাইনাস 1 ডট 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 এরকম যদি বিবেচনা করি, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হলো 2। বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে এই মানটা হয়ে যায় বড়। সেই জন্য আমরা কি দেবো? এখানে গ্রেটার দ্যান আর ইকুয়াল চিহ্ন দেব। এখন আমরা কয়টা পদ নিব? আগে আমরা বিবেচনা করেছি এখানে 8টা পদ নিব, আর নিচেরটা ক্ষেত্রে আর মাইনাস n সংখ্যক পদ নিব। তাহলে n ইন্টু n ইন্টু n এরকম আর সংখ্যক পদ, এটা সমান সমান আমরা কি লিখতে পারি? n টু দি পাওয়ার r। কীভাবে? আমরা বিবেচনা করি 2 ইন্টু 2, তাহলে এটাকে কীভাবে লেখা যায়? 2 স্কোয়ার। 2 ইন্টু 2 ইন্টু 2, এটাকে লেখা যায় 2 কিউব। তার মানে n ইন্টু r সংখ্যক পদ, তাহলে হবে n টু দি পাওয়ার r। সেমভাবে
আমরা নিচেটা যদি বিবেচনা করি, একটু আগে যেটা বললাম, তাহলে এটা হবে 2r-1, যেটাই আমাদের প্রমাণে বলা আছে। তাহলে এটাই আমাদের প্রমাণ।